ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। সহযোগী ছিল হাদির উপর হামলার সময় মোটরসাইকেল চালক হিসেবে সন্দেহভাজন আলমগীর এবং কবির নামে একজন। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। পরে প্রথম গুলি করছে, গুলিটা লাগে নাই, পরে গিয়ে মোটরসাইকেলটা চাপাইয়া ধরছে, ধরেই আরে মনে করেন যে ডাইরেক্ট একটা মারছে, এই মারেই হ্যাঁ মানে নাই, জাগাত নাই, গেছে গা। তার অবস্থা খুবই গুরুতর, তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে। জামায়াত হাদিকে আসলে কোরবানি দিতে চেয়েছিল নিজেদের ভোট বাড়াতে। হাদির উপর এহেন আক্রমণের পেছনে বিএনপিকে দায়ী করে বিএনপিকে যতটা চাপে রাখা যাবে তাতে লাভ জামায়াতের। ওসমান হাদিকে গুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে। ক্ষমতার লোভে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার জন্যই বিএনপি, জামাত এবং এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে গোপন বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্যই গণমাধ্যমগুলোকেও প্রেসার দেওয়া হয়েছে। হাদির পরিবারের সন্দেহকারীদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে। সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন, আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই, কারণ তারা নাকি জিয়াউর রহমানকেও বাঁচতে দেয় নাই, ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবে। স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে। কেন নির্বাচন হবে না, কেন ডক্টর ইউনূসগণ স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না, তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে। তাদেরকে যেতেও হবে একই পথে, মানুষ তাদেরকে টেনে নামাবে সেই পথে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া, ইউনূসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়াকে রক্তাক্ত করা ছাড়া। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে, কিন্তু কারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি সে কথা আমরা সকলে জানি। কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি। না করুক, যদি হাদিবার কিছু হয় তাহলে এই ড্রাইভারটা কে নিবে? শুনলাম যারা গুলি করছে তারা এখন ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। ইন্ডিয়া যে পালাবে গোয়েন্দা সংস্থা যেগুলো জানে, গোয়েন্দা সংস্থা তো প্রতিটা বিষয় জানা আছে, তাহলে কেন তারা কিছু করতে পারলো না? গুলি করার একদিন আগে তো মেবি শুনলাম ও একটা ব্রিফিং এ বলতেছিল গুলি তো যে কোনো মুহূর্তে আমাকে করতে পারে, সে একটু ভয় ছিল, তো হয়তো বা তার কারণেও কিছু গেছে। তার কারণে যদি যেতে পারে তাহলে গোয়েন্দা সংস্থার কাছে অবশ্যই গেছে, তাহলে কেন আমাদের এই দেশে গোয়েন্দা সংস্থা কিছু করলো না? আর আজকে হাদি ভাই মারা হয়েছে শুক্রবার, আজকে 3 দিন হয়ে গেল, 72 ঘন্টা ক্রস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এটার কোনো বিচার হয়নি। শুধুমাত্র একটা হাতে থাকা ঘড়ি দিয়ে কিভাবে তারা শনাক্ত করলো যে এটা ছাত্রলীগ? আসলে ডক্টর ইউনূস এনসিপির নেতা কর্মীদের সাজানো নাটক বুঝে ফেলেছে জনগণ। গোপন সূত্রে জানিয়েছে উপদেষ্টাদের লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির মুখোশ খুলে দেওয়ার অপরাধ ওসমান হাদিকে সরিয়ে দিল এনসিপির নেতা কর্মীরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখন রীতিমতো ব্লেম গেম চলছে। এক দল আরেক দলের উপর আক্রমণ চালাচ্ছে এবং এই অবস্থার মধ্য দিয়ে প্রশাসনিকভাবে যা হতে চলেছে তাতে করে খুব যৌক্তিকভাবে প্রশ্ন উঠতে পারে, নির্বাচন পর্যন্ত এই পরিস্থিতি, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি কিভাবে এইভাবে টেনে নেওয়া সম্ভব, আর সেই নির্বাচনও বা কিভাবে অনুষ্ঠিত হবে। সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে পুলিশ, অভিজ্ঞতা থেকে প্রযুক্তি সবকিছু সমন্বয় করে খুঁজছে সন্দেহভাজন অপরাধীকে। এমনকি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি এই ঘটনার সাথে জড়িত? বিএনপি নেতা কর্মীদের দিয়ে কি এই ঘটনাটি ঘটানো হয়েছে? শরীফ ওসমান হাদি কি সত্যি বেঁচে আছেন, নাকি তাকে নিয়েও হচ্ছে রাজনীতি? এসব প্রশ্নের উত্তর জানতে দেখুন বিস্তারিত রিপোর্টে। বাংলার বসুকে তো আপনারা সবাই চেনেন, নামে হয়তো চেনেন। ছেলেটির শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই, বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি।
কিন্তু ইউনূস সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে 5-6টা পোস্ট করা হয়ে গেছে। এই ঘটনাটা বোঝা জরুরি। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসাবে। দেশের নিরাপত্তা অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে, তারপর সেগুলোর ক্লিপ বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইটে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে। আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই। কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেইটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই। শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে, এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা সেফ পলিটিক্স। আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এটা কিভাবে হলো, কারা হইতে দিল? এই পুরা ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলো, শাহবাগী বামপন্থী সবাই গালি দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস, স্পট অন মেঘমল্লার। একই কথা কিন্তু আমারও। হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল। এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল, সব প্রার্থী, এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, সুস্পষ্ট প্রোটোকল থাকবে, সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন্স করে দেওয়া হবে। এই যে নাটকীয় শিফট, এটা কাকতালীয় নয়। কিন্তু ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো, তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই? ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব। এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি, গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে। এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল, একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে মার্কেটিং করা, দুটো একসাথে হয়ে গেছে। পাকা খেলোয়াড় এই ডক্টর ইউনূস। দ্বিতীয় লেয়ারে আসুন, যেখানে সরকার এক ঢিলে দুই পাখি নয় 4-5 পাখি মারার চেষ্টা করছে। হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে? সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনের নাম আছে বিএনপি পন্থী আইনজীবীর, যিনি ছাত্র দলের সাবেক নেতা, আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও। এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে, দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে, দায় তাহলে কার? কারা